সিমনা বিধানসভা কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে এক নির্বাচনী জনসভা হয়। বিজেপি সিমনা মণ্ডলের উদ্যোগে নির্বাচনী জনসভা হয়েছে বৈরাগীপাড়ায়। সেই সভায় উপস্থিত ছিলেন এই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব, এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববর্মা। তাছাড়া তিপ্রামথা ও বিজেপি দুই দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেব সিপিএম এবং কংগ্রেস দু বিরোধী দলকে এক হাত নিয়েছেন। সিপিএমকে কটাক্ষ করে বিপ্লব কুমার দেব বলেন, সিপিএম দলের নেতা নেত্রীরা এ রাজ্যের কংগ্রেস দলের নেতাদের অনৈক্যের সুযোগ নিয়ে একটানা 25 বছর ত্রিপুরা শাসন করেছে। এর মধ্য দিয়ে ক্যাডারদের নিজেদের ঘর গোছানোর সুযোগ দিয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ করে নিজেকে বিলাসবহুল জীবন যাপন করেছে। সরকারি চাকুরি ক্যাডারদের নিজেদের ঘরে নিয়েছে। সাধারণ মানুষকে দিনের পর দিন ঠকিয়েছেন, তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। তারা এ রাজ্যের রাজাদের মোটেও শ্রদ্ধা করেননি, তারা রাজতন্ত্র মানেননি। জনজাতিদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছেন। ভোট আসলে জনজাতি এলাকায় যেত আর ভোট শেষ হলে তাদের সঙ্গে প্রতারণা করতেন, কেউ তাদের খোঁজ খবর করতেন না। লোকসভার ইলেকশন যখন হয় ওনাদেরই প্রার্থী থাকে। এখন না ভারতীয় জনতা পার্টির প্রার্থী এসছে, তখন 80% ভোটিং, 16% ভোটিং নেই। কেন, কি কারণে? আজকে আমি সিমলাবাসীকে ত্রিপুরাবাসীকে বলতে চাই না, কালকে আমি বলেছি কমিউনিস্টরা রাষ্ট্রকে মানে না, রাষ্ট্রপ্রধানকে মানে না, কমিউনিস্টরা ভারতের মাটিকে মানে না, কমিউনিস্টরা ভারতের হওয়াকে মানে না, ভারতের ব্যবস্থাকে মানে না। সেই কারণে ত্রিপুরাতে ক্যাডার পালনের জন্য, কমিশন খাওয়ার জন্য, পেট পালার জন্য, গরিবদেরকে মারার জন্য, রাজ্য সরকারের ক্ষমতায় টেকার জন্য 100% ভোটিং এর সময় যায় আর লোককে নিয়ে যায়। আর যখন লোকসভা হয় তখন গিয়ে কমিউনিস্টরা মাত্র 80% ভোট। এদিন মোট 27 জন ভোটার সিপিএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। প্রার্থী বিপ্লব কুমার দেব দল ত্যাগীদের গেরুয়া পতাকা দিয়ে দলে সামিল করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।